যাদের সর্দি কাশি জ্বর ঠান্ডা যেহেতু চলে এসছে, এই সিজনাল রোগগুলো সবার হবে, এটাই স্বাভাবিক। তো যারা খেতে পারছে না তাদের জন্য আমার আজকের রেসিপি লাল শাকের আচার। খুবই ঝটপট, যারা প্রেগনেন্সি আপু তারাও মজা করে এটা খেতে পারবেন এক একদিন রান্না না করতে মন চাইলে। তো আমি এখানে এক আটি শাক নিয়েছি, নিয়ে এটাকে ছোট ছোট করে পিসেস করে কেটেছি। কেটে এবার ধুয়ে পরিষ্কার করে নিব। আমি 2 থেকে 3 বার করে এটা পরিষ্কার করব, যেহেতু অনেকগুলো ময়লা থাকে। তো এবার এটাকে পানি ঝরিয়ে 2 থেকে 3 বার ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। নিয়ে এবার একটা শুকনো কাপড় এটাকে 1 ঘন্টার জন্য মিলে রেখে দেব, যাতে ওভার এক্সেস পানিটা শুকিয়ে যায়। আর আমরা পরবর্তীতে যাতে এটা ব্লেন্ড করার বা বাটার সময় পানি না থাকে, চিপচিপে না হয়। তো আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। 1 ঘন্টা পর দেখুন কিছুটা পানি শুষে এবং পাতলা কাপড়ের মধ্যে রেখেছিলাম, তাই জন্য শুকিয়ে গেছে কিছুটা। তো বাকিটা এখন আমি সিদ্ধ করে নেব, তাহলে শুকিয়ে যাবে। তো আমি 1 টেবিল চামচ দিয়েছি সরিষার তেল, দিয়ে এটাকে উল্টে পাল্টিয়ে সিদ্ধ করে নেব। অবশ্যই এখানে পানি দিতে পারবেন না। তো আমি ঢাকা দিয়ে ডাঁটাটা সিদ্ধ করেছি, যেহেতু পানিটা আগে শুকিয়ে ফেলেছি, এখন আর কোনো পানি বের হয় নাই। তো এবার উল্টে পাল্টিয়ে ডাঁটাটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে হবে, তার জন্য ঢাকা দিয়ে রেখেছি। ঢাকা দিয়ে আমি এটা লো হিটে সিদ্ধ করে নিয়েছি। এবার এটা ঠান্ডা হতে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর রেখে দিয়ে এবার তেঁতুলের কাঠটা তৈরি করব। এর জন্য আমি 1/3 কাপ পানিতে 1 মুঠো তেঁতুল দিয়েছি। এখানে ছোট সাইজের 4টা তেঁতুলের পিলটা আছে, এটা ভিজতে থাক। এদিক দিয়ে আমি শাকটা ঠান্ডা হয়ে আসছে, এটাকে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারবেন, শুধু মিহি করলে হবে। তো আমি এটা শাকগুলা বেটে নিয়েছি। এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর তেঁতুলটা ভিজিয়ে গেছে, এবার এটাকে আমি বিচি আর বাড়তি অংশটা ফেলে দেবো, শুধু কাঠটাই লাগবে আমার আচারের জন্য। তো আপনারা চাইলে বিচি আটি দুটোটা রাখতে পারেন, সমস্যা নেই, খেতে পরবর্তী ভালো লাগবে। তো আমি ফেলে দিচ্ছি। তো আমার কাঠটাই রেডি। এবার আমি মশলাটা রেডি করে নেব। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, আর 2 টেবিল চামচের মতো দিচ্ছি লাল সরিষা। চাইলে আপনারা সাদা সরিষাটা ব্যবহার করতে পারবেন। তো এটাকে শুকনো খোলায় টেলে একটু মুচমুচে করে নিচ্ছি। তো এটাকেও আমি বেটে পাউডার করে নেব। মশলা যেহেতু রেডি হয়ে গেছে, তো এটাকে বেটে নিয়েছি, বেটে আমি রেখে দিচ্ছি। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। এবার ঝটপট রান্না করে নেব। এর মধ্যে 1/3 কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো মরিচ, 2টা তেজপাতা, একটা দারচিনি, আর দিয়ে দিচ্ছি 2টা বড় বড় সাইজের রসুন। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারবেন, 3-4-5টা কোয়া দিলেও হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল সরিষা, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। আপনারা স্বাদ অনুপাতে লবণ আর মরিচটা অ্যাড করবেন। আর আমি রসুন পছন্দ করি, তার জন্য আমি রসুনটা একটু বেশি দিয়েছি। তো আমি কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠটা। তেঁতুলের কাঠটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি যে মশলাটা রেডি করেছিলাম, ওখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, বা পানি থাকতে পারবে না, তাহলে আচারটা সংরক্ষণ করার সময় নষ্ট হয়ে যাবে। তো এবার আরও কিছুক্ষণ কষিয়ে এবার আমি সেই শাক বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আরও কিছুক্ষণ আমি রান্না করার পর দেখুন কালারটাও চেঞ্জ হয়েছে, আমার রান্নাটা হয়ে আসছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা যদি আপনারা আরও বেশি পছন্দ করেন তাহলে বেশিও দিতে পারবেন। তো আমি শুধু 1 টেবিল চামচের ব্যবহার করেছি, যেহেতু আচার বেশি মিষ্টি হলে মজা নেই। তো তারপর দিয়ে দিচ্ছি বাকি যে মশলাটা রয়েছিল ওটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলে আমাদের আচারটা রেডি। তো এটা যেহেতু সংরক্ষণ করব, তার জন্য 1 টেবিল চামচ আমি ভিনেগার দিয়ে দিচ্ছি। তো ভিনেগার দিয়ে আমি আরও 2 মিনিটের মতো রান্না করব, এটা আর বেশি রান্না করব না। এবার চুলার ফ্লেমটা অফ করে দিয়েছি, আমার রান্না শেষ। এবার সার্ভ করার পালা। এটা আপনারা যে কোনো ভাত, রুটি, পরোটা, খিচুড়ির সাথেও খেতে পারবেন, এমনিতেও খেতে পারবেন, খুবই মজা। আর সংরক্ষণ করতে পারবেনও অনেকদিন পর্যন্ত। তো রেসিপিটা কোথাও যদি একটু ভালো থাকে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। আর আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।